এমন সময় একজন একটা খামে করে চিঠি দিয়ে গেল। শুভ চিঠিটা দেখে ভাবতেছে তাদের কোনো আত্মীয় নেই, তাহলে কে দিবে। ইতি শুভর কাছ থেকে চিঠিটা নিয়ে পড়ল একটু জোরে। চিঠিটা পড়া শেষ হলে ইতি শুভর দিকে তাকালো। শুভর মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু শুভর দাদির মনটা ভরে গেছে। শুভ, দাদিমা, আমি সেনাবাহিনীতে চাকরি করতে পারবো না, আমার ভীষণ ভয় করে। দাদিক সেনাবাহিনীতে চাকরি করবি, এটা তোর বাপ দাদার স্বপ্ন ছিল, তাই তো তোকে সেই মোতাবেক পরমাণু পরীক্ষা, বোম ডিফিউজ করা এসব নিয়ে তো গবেষণা করলি। শুভ খুব ভয় করে যদি ফেটে যায় আর আমি মরে যাই। দাদিক, শোন দাদু ভাই, তোর বাবা তোর দাদা সব সময় দেশ আর দেশের মানুষের জন্য কাজ করেছে, যাতে এদেশের মানুষ শান্তিতে বাস করতে পারে। তাই তো সবাই আজও তোর দাদা তোর বাবার নাম মুখে নেয় সম্মানের সাথে। শুভ, আমার যে ভয় হয় তোমাকেও যদি তাদের মতো হারিয়ে ফেলি। দাদিক, মনে করবি তুই একা, তোর জীবনে কেউ নাই। তুই মরলে কি আর তুই বাঁচলে কি, তাহলে দেখবি কোনো কিছু হারানোর ভয় থাকবে না। আর তোর দাদির দোয়া সব সময় তোর সাথে আছে। ইতি, একটু শুভকে বোঝাও তুমি। ইতিক, দাদিমা ঠিক কথাই বলেছে শুভ। যদি কাজে থাকো, ব্যস্ত থাকো, তাহলে কোনোদিনও মেহেরিনের কথা মনে পড়বে না। আমি জানি তুমি মেহেরিনকে নিয়ে ভাবতেছ। দেখো শুভ, মেহেরিন কোনোদিন তোমার ছিল না, তুমি একটা মোহের পিছনে পড়েছিলে এতদিন। শুভ, হয়তো কষ্ট হবে, কিন্তু সব মানিয়ে নিব আমি। আমি ভীতু নই, আমিও আমার দাদার মতো বাবার মতো এদেশের সেনাবাহিনীতে কাজ করতে চাই সম্মানের সাথে। ইতি, কথা দিতে হবে আমি কোথায় আছি, কি করতেছি, কোনো কথার উত্তর দিবে না মেহেরিনকে। ইতিক, সেসব তোমাকে ভাবতে হবে না শুভ, আমি তোমার অপেক্ষায় থাকবো শুভ। তার ঠিক 2 দিন পর শুভ চলে যায়। শুভ ট্রেনিং শুরু হয়, সেই ভোরের আগে উঠতে হয় আর সন্ধ্যা পর্যন্ত ট্রেনিং চলে। শুভর আবার বোমা নিয়েও ক্লাস করতে হয়। বিয়ে বাড়ি থেকে এসেই মেহেরিন সোজা চলে যায় তাদের গ্রামের বাড়িতে বাবা মায়ের কাছে। সেখানে কয়েকদিন থাকার পর আবারও শহরে নানা বাড়ি আসে। হঠাৎ যখন তার শুভর কথা মনে পড়ে, তখন মেহেরিন তার বান্ধবীর কাছে যায়। কণা, এই তোর এতদিন পর আসার সময় হলো। মেহেরিন, আর বলিস না, বাড়িতে গিয়ে অনেকদিন পর সব কাজিন সহ একসাথে হলে যা হয়, সেতু তোর তো খালি আনন্দ করার সময়। মেহেরিন, চল না সিসি ক্যামেরা দেখি শুভ এসে কি করেছে। মালা, এত অস্থির হচ্ছিস কেন, একটু সবুর কর, সবাই তো দেখব। ওরা সবাই গেল সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখার জন্য। 3 জনই একসাথে বসলো দেখার জন্য। প্রথম 2 দিন 2 রাতের ভিডিওতে তেমন কোনো করে নাই শুভ। পরের দিনের ভিডিও দেখে সবাই অবাক, কিন্তু হঠাৎ করে ইতি আসা মোবাইল দেওয়া ট্রাকের ধাক্কা থেকে বাঁচানো, এসব দেখে সবাই ভয় পেয়ে যায়। মেহেরিন সাথে সাথে তার মোবাইল চালু করে শুভকে ফোন করে, কিন্তু বারবার শুভর নাম্বার বন্ধ বলতেছে। সেতু কি ফোন রিসিভ করে না। মেহেরিন, ফোন তো বন্ধ বলতেছে, কিছুই তো মাথায় ঢুকতেছে। মালা, চল তাহলে শুভর বাসায় যাই, আমরা মনে হয় অনেক বেশি করে ফেলেছি। কণা, আর দেরি করা ঠিক হবে না, অনেক আবেগ, কিন্তু শুভর যদি কোনো কিছু করে বসে। তারা আর দেরি করলো, সোজা শুভর বাসার উদ্দেশ্য রওনা হয়ে গেল। বাসায় পৌঁছে দেখে বাসায় তালা মারা। আশেপাশের মানুষের কাছ থেকে শুনতে পেল শুভর দাদি নাকি মারা যাওয়ার পর আর কেউ এখানে থাকে না। এমনকি শুভ কোথায় গেছে, কি করছে তাও জানে না। শুধু তাই নয়, শুভ নাকি তার দাদির মৃত্যুতে বাসায় ছিল না। সব শুনে মেহেরিন সেখানেই কান্না করতে লাগলো। কনাত, কাঁদিস না বান্ধবী, আমাদেরকে এখন শুভর খোঁজ করতে হবে। সেতু, সব দোষ আমাদের, আমরা সত্যি অতিরিক্ত শয়তানি করে ফেলেছি। মালা, আমরা আর এমন করব না বান্ধবী, তবুও চুপ কর তুই। আমরা সবাই মিলে এখন শুভকে খুঁজব। মেহেরিন, কোথায় পাবো এখন শুভকে, এত বড় শহরে কোথায় আছে শুভকেও কি জানি। তোদের বারবার মানা করলাম, তোরা শুনলি না। সেতু, এই মনে পড়েছে, ভিডিওতে তো ইতিকে দেখলাম, তাহলে ইতি নিশ্চয়ই কিছু জানে। কনাক, হ্যাঁ তো মনে পড়েছে, আর শুভকে মোবাইল দেওয়াও দেখলাম আমি, এখানে তো কোনো ঘাপলা আছে নিশ্চয়ই। চল আগে ইতিকে ধরি, পরে সব তথ্য পেয়ে যাব। সবাই ইতির জন্য অপেক্ষা করতেছে কলেজের মাঠে। ইতি মনে মনে গান গাইতে গাইতে কলেজে ঢুকল। ইতিকে দেখেই সবাই ইতির কাছে এগিয়ে গেল। সবাই দেখে ইতি মুচকি হাসতে লাগলো। মেহেরিন, ইতি বল শুভ কোথায়। ইতিক, আমি কি করে জানবো শুভ কোথায়। মেহেরিন, আমরা সিসিটিভি ক্যামেরাতে সব দেখেছি, বল শুভ কোথায়। রেগে, ইতিক, সব যখন দেখেছিস তাহলে আমাকে কেন জিজ্ঞেস করতেছিস। মালা, ইতি ভালো হবে না বলে দিতেছি কিন্তু। কণা, ইতি বল শুভ কোথায়, আর মোবাইলে শুভকে কি দেখিয়েছিস যে শুভ শুধু কেঁদেছে। সেতু, চুপ করে থাকিস না, জলদি বল বলতেছি, না হলে কিন্তু তোর গায়ে হাত তুলতে হাত কারো কাঁপবে না আমাদের। ইতি এবার সত্যি ভয় পেয়ে গেল, কিন্তু মনে মনে শয়তানি বুদ্ধি ঠিকই করল, ভয় পাওয়ার ঢং করে বলতেছে। ইতিক, তোমরা তো জানো আমিও শুভকে পছন্দ করি, তাই সেদিন যখন তোমরা প্র্যাঙ্ক করার কথা বলছিলে সেসব ভিডিও করি, আর সেই ভিডিওটা শুভকে দেখাই। পরে শুভকে অনেক বুঝিয়েছি, কিন্তু আমার কথা বিশ্বাস করে নাই। মেহেরিন, তুই এই কাজটা কেন করতে গেলি, আর শুভ এখন কোথায় সেটা জলদি বল। ইতিক, বললাম তো পছন্দ করি, তাই সুযোগ খুঁজতেছিলাম, কিন্তু শুভর একটাই কথা, সে মেহেরিনকেই ভালোবাসে। পরে শুভকে বাসায় নেই আমি, বাসায় গিয়ে দেখি শুভর দাদি মারা গেছে, কারণ শুভ না বলে 3 দিন পালিয়েছিল সেই টেনশনে। সেতু, মিথ্যা বলবি না, ওই এলাকার লোক বল শুভ নাকি ওর দাদির মৃত্যুতে বাসায় আসে নাই। ইতিক, আরে বাবা, কবে মারা গেছে সেটা আমরা আগে জানতাম নাকি। পরে বাসায় ঢুকে দেখতে পাই বিছানায় শুয়ে আছে, মানে ওই অবস্থায় মারা গেছে বুঝলি। সেদিনের পর শুভ নানা বাড়ির লোক এসে শুভকে নিয়ে যায়, কিন্তু আমি সে সময় ছিলাম না, তাই জানতে পারি নাই কোথায় শুভর নানার বাড়ি। ঢং করে কেঁদে
সেদিন থেকে সবাই শুভকে খুঁজতে থাকে। শুভর ভার্সিটিতে যায় বন্ধুদেরকে বলে, কেউ শুভর খবর দিতে পারে না। প্রায় 1 মাস ট্রেনিং শেষে শুভ সেই পার্বত্য জেলায় পোস্টিং পায়। শুভর সহকারী হিসাবে থাকে একজন মাঝ বয়সী লোক। শুভ অবশ্য তাকে আদর করে ধনিরাম বলে ডাকে। তারা একদিন এক উপজাতির বাড়িতে বোমের সন্ধান পায়। আসলে মিয়ানমারের সন্ত্রাসী সেটা সেখানে রাখে, যাতে বাঙালির দোষ হয়। খবর পেয়ে একটা সেনাবাহিনীর ইউনিট চলে আসে। চারদিকে একটা মার্ক করে রাখে যাতে কেউ সেই মার্কের ভিতরে ঢুকতে না পারে। গাড়ি থেকে নেমেই শুভ সেখানে গেল, সাথে ধনিরাম তো আছেই। শুভ, ধনিরাম, আমার জন্য এক গ্লাস গরম পানি নিয়ে আসো। ধনিরাম, স্যার, এই সিরিয়াস মুহূর্তে আপনার গরম পানি খেতে মন চাচ্ছে। এখন যদি বোমটা ফেটে যায় তাহলে তো মরে যাব। ভয় কাঁপতে কাঁপতে। শুভ, আমি তো আর্মি ড্রেস পরে আছি ধনিরাম, আর তুমি বোম থেকে রক্ষা করা পোশাক পরেও ভয় পাচ্ছ। ধনিরাম, আপনার তো সামনে পিছনে কেউ নাই, তাই তো আপনি ভয় পাচ্ছেন না। আমার ঘরে ছোট ছোট বাবা হারা বাচ্চা আছে না, মানে আমি তো এখন এখানে, তাহলে তো তারা বাবা হয়ে গেল না। কাঁপতে কাঁপতে। শুভ, বেশি কথা বললে আর গরম পানি না আনলে কিন্তু বোম এখানে ফাটিয়ে দিব বলে দিতেছি। ধনিরাম এবার আগুন জ্বালিয়ে গরম পানি করল। আপনারা তো জানেন সেনাবাহিনী প্রয়োজনীয় সব জিনিস সাথে রাখে। শুভ গরম জলে মুখ দিতেছে আর একটা করে তার প্লাস দিয়ে কেটে দিতেছে। যতবার কাটতেছে তার ততবার ধনিরাম ভয়ে কাঁপতেছে আর লুকানোর জন্য জায়গা খুঁজতেছে। আশেপাশের সব মানুষ মার্ক করা জায়গার আরো দূরে থেকে সব দেখতেছে। শুভ প্রায় সময় এরকম বোম ধ্বংস করে কত রকমের বোম ধ্বংস করেছে, কিন্তু শুভ ধনিরামকে সব সময় তার সাথে রাখে। শুভ সব সময় মনে করে সে দুনিয়ায় একা, তার কেউ নাই। তাই তো তার ভয় করে না, হাত কাঁপে না, সেফটি পোশাক পরে না।